আসসালামু আলাইকুম। তোমরা যারা ২০২৫ সালে ভার্সিটি ভর্তি পরীক্ষা দেবা তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকের ভিডিওটিতে আমরা শেয়ার করব আমার পথ গল্প থেকে বিগত বছরগুলিতে আসা সকল এমসিকিউ। আশা করছি ভিডিওটি তোমাদের অনেক হেল্পফুল হবে। তো চলুন শুরু করি ভিডিওটি। প্রথমেই আমরা দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা বিগত সালের সকল এমসিকিউ। ১ নম্বর এমসিকিউ, কোনটি কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস? উত্তর হবে মৃত্যু ক্ষুধা। আমার পথ প্রবন্ধে পথ প্রদর্শক কে? সত্য। ৩, কাজী নজরুল ইসলামের মতে দেশের শত্রু হলো যারা অন্যকে গুরু বলে মানে। ৪, কবি কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম নবযুগ ধূমকেতু। ৫, আগুনের সম্মার্জনা বলতে কাজী নজরুল ইসলাম কি বুঝিয়েছেন? পরিষ্কার করা। ৬, মিথ্যা বিনয়ের চেয়ে বেশি ভালো হলো ক, অহংকার। ৭, মৃত্যু ক্ষুধা উপন্যাসটি কার লেখা? উত্তর হবে গ, কাজী নজরুল ইসলাম। ৮, নজরুলের মতে গান্ধীজি শিখিয়েছিলেন গ, আত্মাবলম্বন। ৯, কাজী নজরুল ইসলাম কোন সনে মৃত্যুবরণ করেন? খ, ১৯৭৬। ১০, কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয়? হোম শিখা। ১১, কোন রচনাটি কাজী নজরুল ইসলামের নয়? বর্তমান বিশ্ব সাহিত্য। ১২, ২০০৭ সনে কাজী নজরুল ইসলামের কততম জন্মদিন পালিত হয়? ১০৮তম। ১৩, কোন সালে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়? ঘ, ১৯৭৬ সালে। কবি কাজী নজরুল ইসলামের জন্ম ও মৃত্যু সন কত? ১৮৯৯ থেকে ১৯৭৬। জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ১, কবি কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি? ক, লাঙ্গল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ১, আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্ভুক্ত? ক, রুদ্রমঙ্গল। ২, আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে বাক্যটি কার? ক, কাজী নজরুল ইসলাম। ৩, আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক কিভাবে অন্যের শ্রদ্ধা ও প্রশংসা পেতে চান না? ঘ, না বুঝে বোঝার ভণ্ডামি করে। ৪, ড্যাশ মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো বাক্যটি কোন গদ্যে বলা হয়েছে? গ, আমার পথ। ৫, অতএব এই অভিশাপ রথের সারথির স্পষ্ট কথা বলাটাকে কেউ যেন অহংকার বা স্পর্ধা বলে ভুল না করেন উক্তিটি কোন রচনার? গ, আমার পথ। ৬, অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের ড্যাশ অস্বীকার করে ফেলা হয় এটার উত্তর হবে ঘ, সত্যকে। ৭, যার নিজের ধর্মে বিশ্বাস আছে, যে নিজের ধর্মের সত্যকে চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না উক্তিটি কোন রচনার? খ, আমার পথ। ৮, কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থ কোনটি? ঘ, রিক্তের বেদন। ৯, কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস নয় কোনটি? ঘ, চৌচির। কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার সম্পাদনার কাজে যুক্ত ছিলেন না? ঘ, প্রবাসী। ১১, নজরুলের মতে ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে ড্যাশ পাওয়া যায় শূন্যস্থানে কি হবে? খ, সত্যকে। ১২, ভারত সরকার কাজী নজরুল ইসলামকে কখন কি উপাধিতে ভূষিত করেন? ক, ১৯৬০ সালে পদ্মভূষণ। ১৩, নজরুলের মতে কোন ধরনের বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক অনেক ভালো? উত্তর হবে গ, যে বিনয় মানুষকে ছোট করে মাথা নিচু করে আনে। ১৪, আমার পথ প্রবন্ধে মিথ্যাকে ভয় করে কে? গ, যার মনে মিথ্যা। ১৫, আমার পথ প্রবন্ধে নজরুল নিজেকে কি সম্বোধন করে স্পষ্ট কথা বলেছেন? ক, অভিশাপ রথের সারথি। ১৬, কাজী নজরুল ইসলাম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে নির্বাক হন ঘ, ৪৩ বছর বয়সে। বস্তুত তখন থেকেই নজরুল সৃষ্টিশীল সত্তার অধিকারী হয়ে ওঠেন যখন তিনি ক, ১২ বছর বয়সে লেটোর দলে যোগ দেন। ১৮, আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলামের মতে কিভাবে আত্মনির্ভরতা আসে? খ, আত্মাকে চিনলে। ১৯, নিচের কোনটি কাজী নজরুল ইসলামের পত্রোপন্যাসের পর্যায়ভুক্ত? গ, বাঁধনহারা। ২০, কোনটি কাজী নজরুল ইসলামের কবিতা নয়? খ, আমার পথ। রাজশাহী বিশ্ববিদ্যালয়।
এক, ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায়, উক্তিটির রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। 2, আমার পথ প্রবন্ধে অভিশাপ রথের সারথি বলতে কি বোঝায়? ক, অন্যায়ের প্রতিবাদী। 3, কাজী নজরুল ইসলামের মতে কিসের মধ্য দিয়ে সত্যকে পাওয়া যায়? ঘ, ভুলের। 4, আমার পথ প্রবন্ধের উপজীব্য হল ঘ, আত্মবিশ্বাস জাগ্রত করা। 5, আমার পথ গল্পটি কাজী নজরুল ইসলামের কোন প্রবন্ধ গ্রন্থ থেকে সংকলিত? গ, রুদ্রমঙ্গল। 6, আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে, উদ্ধৃতিটি কোন রচনার অন্তর্গত? ক, আমার পথ। 7, আমার পথ প্রবন্ধে যে মহাপুরুষের উল্লেখ আছে তিনি হলেন? ঘ, মহাত্মা গান্ধী। 8, আমার পথ প্রবন্ধটিতে প্রাবন্ধিক কোন দম্ভে দাম্ভিক হওয়ার কথা বলেছেন? খ, সত্যের দম্ভ। আত্মবিশ্বাসহীন ব্যক্তি কীরূপ? ক, পরনির্ভরশীল। 10, শিউলিমালা কাজী নজরুলের খ, একটি গল্পগ্রন্থ। 11, মরুভাস্কর কোন ধরনের রচনা? ঘ, জীবনী গ্রন্থ। 12, কাজী নজরুল ইসলামের উপন্যাস নয়? ঘ, শিউলিমালা। 13, স্পষ্ট কথা বলায় একটা অভিনয় নিশ্চয় থাকে, কোন রচনা থেকে নেওয়া হয়েছে? গ, আমার পথ। 14, আমার পথ প্রবন্ধে ভুলের মধ্য দিয়ে কিভাবে সত্যকে পাওয়া যায়? ভুল স্বীকার করে। 15, নজরুলের প্রথম উপন্যাস কোনটি? বাঁধনহারা। 16, বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? খ, অগ্নিবীণা। 17, কাজী নজরুল ইসলামের গ্রন্থ কোনটি? কুহেলিকা। 18, খুকি ও কাঠবিড়ালি কবিতাটি কার লেখা? ক, কাজী নজরুল ইসলামের লেখা। 19, কোনটি কাজী নজরুল ইসলামের কাব্য নয়? গ, ব্যথার দান। 20, রাজবন্দির জবানবন্দি কাজী নজরুল ইসলামের একটি প্রবন্ধ গ্রন্থ। 21, কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? ক, কুহু ও কেকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। 1, কাজী নজরুল ইসলামকে কত সালে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসা হয়েছিল? 1972 সালে। 2, কাজী নজরুল ইসলামের কথায় আত্মনির্ভরতা আসে আত্মাকে চিনলে। 3, আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে, উক্তিটি হচ্ছে কাজী নজরুল ইসলাম। 4, মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম কোন লেখকের রচনার অংশ? কাজী নজরুল ইসলাম। 5, কোন গুচ্ছটি ঠিক? ক, আমার পথ কাজী নজরুল ইসলাম। 6, আমার পথ প্রবন্ধে কোন রাজনৈতিক ব্যক্তিত্বের উল্লেখ আছে? গ, মহাত্মা গান্ধী। 7, না বুঝে বোঝার ভণ্ডামি করে 5 জনের শ্রদ্ধা আর প্রশংসা পাওয়ার লোভ আমি কোনোদিনই করব না, উক্তিটি কার? কাজী নজরুল ইসলামের। 8, কাজী নজরুল ইসলাম কত সালে প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক হিসেবে যোগদান করেন? 1917 সালে। 9, আমার পথ প্রবন্ধে নজরুল ইসলাম বলেছেন সত্যকে পাওয়া যায় ভুলের মধ্য দিয়ে। 10, নজরুলের উপন্যাস কোনটি? গ, মৃত্যু খোদা। 11, কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন? গ, আনন্দময়ীর আগমনে। 12, নজরুলের বাজেয়াপ্ত হওয়া গানের বই? গ, চন্দ্রবিন্দু। 13, কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামের লেখা? খ, ছায়ানট। 14, কবি নজরুলের প্রথম প্রকাশিত কবিতা কোনটি? গ, মুক্তি। 15, কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ কোনটি? গ, চক্রবাক। 16, অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয়, বাক্যটি কোন রচনার অন্তর্গত? খ, আমার পথ। 17, আমার পথ প্রবন্ধে দাসত্ব বলতে কি বোঝানো হয়েছে? ক, পরনির্ভরতাকে। 18, আমার পথ প্রবন্ধে কবি স্বাধীনতা অর্জনের লক্ষ্যে কোনটিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন? খ, আত্মনির্ভরশীলতা। 19, আমার পথ প্রবন্ধের মূল উপজীব্য কোনটি? ক, ব্যক্তিসত্তার জাগরণ। জিএসটি গুচ্ছ বিশ্ববিদ্যালয়। 1, দেশের মঙ্গলের জন্য কাজী নজরুল ইসলাম কি নিয়ে পথে বের হয়েছিলেন? ঘ, আগুনের ঝান্ডা। 2, আমার পথ প্রবন্ধের আলোকে নিজের বিশ্বাস আর সত্যকে প্রকাশ করতে না জানলে কি তৈরি হয়? খ,
পরনির্ভরতা। ৩. আমার পথ প্রবন্ধ অনুসারে যে নিজের ধর্মের সত্যকে চিনেছে সে কখনো ক অন্য ধর্মকে ঘৃণা করে না। খুলনা বিশ্ববিদ্যালয়। ১. যার নিজের ধর্মে বিশ্বাস আছে, যে নিজের ধর্মের সত্যকে চিনেছে সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। বাক্যটি কোন রচনা থেকে সংকলিত হয়েছে? আমার পথ। ২. দারিদ্র কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত? গ. সিন্ধু হিন্দোল। ৩. বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাসের রচয়িতাকে? ক. কাজী নজরুল ইসলাম। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। ১. কাজী নজরুল ইসলামের মতে সত্যকে প্রকাশ করতে না জানলে মানুষের মাঝে কি তৈরি হয়? পরনির্ভরতা। ২. কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি? ক. পদ্মগোখরা। ৩. কাজী নজরুল ইসলামের রুদ্রমঙ্গল কোন ধরনের রচনা? ক. প্রবন্ধ। ৪. নিচের কোনটি কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা নয়? ঘ. বিজলি। ৫. কোন গ্রন্থটি কবি কাজী নজরুল ইসলাম কর্তৃক রচিত নয়? গ. শেষ প্রশ্ন। ৬. কত বছর বয়সে নজরুল বাকশক্তি হারিয়ে ফেলেন? ক. ৪৩ বছর বয়সে। ৭. নজরুলের কত সালে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দেন? ক. ১৯১৭ সালে। ৮. অগ্নিবীণা গ্রন্থটির লেখক কে? কাজী নজরুল ইসলাম। ৯. কাজী নজরুল ইসলামের জন্ম কত তারিখে? ক. ১১ জ্যৈষ্ঠ ১৩০৬। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ১. আমার পথ প্রবন্ধটি নজরুলের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? রুদ্রমঙ্গল। ২. আমার কর্ণধার আমি, আমার পথ দেখাবে আমার সত্য। ৩. কাজী নজরুল ইসলাম কিসের পূজারী? গ. সত্যের। ৪. কোন বাক্যটি আমার পথ প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে? ক. মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম। ৫. কাজী নজরুল ইসলাম কত সালে পদ্মভূষণ উপাধি লাভ করেন? গ. ১৯৬০ সালে। ৬. আমার পথ প্রবন্ধে কিভাবে আত্মনির্ভরতা অর্জনের কথা বলা হয়েছে? খ. আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে। ৭. কিন্তু আমরা তার কথা বুঝলাম না, আমার পথ প্রবন্ধে কার সম্পর্কে আলোচ্য কথাটি বলা হয়েছে? খ. মহাত্মা গান্ধী। ইসলামী বিশ্ববিদ্যালয়। আমার পথ প্রবন্ধে লেখক কাকে নমস্কার জানিয়েছেন? ক. সত্যকে। ২. কাজী নজরুল ইসলাম কিসের বিরুদ্ধে সোচ্চার ছিলেন? গ. অন্যায় ও শোষণের। ৩. কাজী নজরুল ইসলামের মতে কার পক্ষে অসাধ্য সাধন করা সম্ভব? ক. সত্যের দম্ভ যাদের মধ্যে রয়েছে। ৪. সবাই বলতে লাগলাম গান্ধীজি আছেন কোন প্রবন্ধের উদ্ধৃতিতাংশ? খ. আমার পথ। ৫. লাঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। ৬. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনার নাম কি? গ. বাউন্ডেলের আত্মকাহিনী। ৭. কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা প্রকাশিত হয় গ. ১৯২২ সালে। ৮. বিদ্রোহী কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? ক. সাপ্তাহিক বিজলি। ৯. কাজী নজরুল ইসলামের আমার পথ প্রবন্ধের আলোকে সামাজিক ঐক্যের মূল শক্তি কোনটি? ঘ. সম্প্রীতি। ১০. যার নিজের ধর্মে বিশ্বাস আছে, যে নিজের ধর্মের সত্যকে চিনেছে সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। উক্তিটি কোন লেখকের? ঘ. কাজী নজরুল ইসলামের। ১১. কেউ তাকে ভয় দেখিয়ে পদানত রাখতে পারে না, এখানে কার কথা বলা হয়েছে? ঘ. আত্মবিশ্বাসী ব্যক্তি। বরিশাল বিশ্ববিদ্যালয়। ১. নিচের কোনটি নজরুলের রচনা নয়? গ. প্রলয় ক্ষুধা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ১. আমার পথ প্রবন্ধে লেখক নিজেকে কি হিসেবে অভিহিত করেছেন? গ. অভিশাপ রথের সারথি। ২. আমার পথ প্রবন্ধে প্রদত্ত মানুষ কিভাবে নিজের ছোট করে ফেলে? খ. খুব বেশি বিনয় প্রকাশ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ১. মানব ধর্মই সবচেয়ে বড় ধর্ম উক্তিটি কার? ঘ. কাজী নজরুল ইসলামের। ২. কুর্নিশ শব্দটি ব্যবহার হয়েছে কোন গল্পে? গ. আমার পথ। কাজী নজরুল ইসলাম কত বঙ্গাব্দে মৃত্যুবরণ করেন? খ. ১৩৮৩ বঙ্গাব্দে। ৪. কুহেলিকা কাজী নজরুলের কি জাতীয় গ্রন্থ? ক. উপন্যাস। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
1. মরুভাস্কর কার লেখা? খ. কাজী নজরুল ইসলাম। 2. ধূমকেতু পত্রিকার সম্পাদক কে? গ. কাজী নজরুল ইসলাম। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 1. ব্যথার দান কি জাতীয় গ্রন্থ? খ. গল্প গ্রন্থ। 2. কাজী নজরুল ইসলামকে ভারত সরকার 1960 সালে কি উপাধিতে ভূষিত করেন? গ. পদ্মভূষণ। গার্হস্থ্য অর্থনীতি কলেজ আমার পথ প্রবন্ধের মূল উপজীব্য বিষয় কোনটি? গ. ব্যক্তিসত্তার জাগরণ। 2. আমার পথ রচনায় নজরুলের মতে স্পষ্ট কথা বলা কি থাকে? খ. অভিনয়। 3. আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম বলেছেন তাকে স্বাবলম্বী হতে শিখিয়েছেন। ঘ. মহাত্মা গান্ধী। বাংলাদেশ মেরিন একাডেমি। 1. কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলাম রচিত নয়? গ. পথের পাঁচালী। ঢাবি অধিভুক্ত 7 কলেজ। 1. আগুনের ঝান্ডা কি? ঘ. অগ্নি পতাকা। 2. কোনটি কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ গ্রন্থ? ঘ. যুগবাণী। 3. আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে কার উক্তি? ঘ. কাজী নজরুল ইসলাম। 4. আমার পথ প্রবন্ধে কোনটিকে সবচেয়ে বড় ধর্ম বলা হয়েছে? গ. মানুষ ধর্ম। বিএসসি ও ডিপ্লোমা নার্সিং। 1. কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি? ঘ. ধূমকেতু। 2. কোনটি কাজী নজরুল ইসলামের লেখা উপন্যাস? গ. মৃত্যুক্ষুধা। 3. বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম নিম্নের কোন তারিখে জন্মগ্রহণ করেন? খ. 25 মে 1899 সালে। এই ভিডিওতে দেখানো সবগুলো এমসিকিউ এর যদি তোমরা পিডিএফ বা ইমেজ পেতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্স বা ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের দিয়ে দেব।